চট্টগ্রামের কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় সারি সারি মাছ ধরার নৌকা নোঙর করে বসে আছে। বৈরী আবহাওয়ার কারণে গভীর নদী ও সাগরে মাছ ধরতে যেতে না পারায় কর্মহীন সময় পার করছেন জেলেরা। ভালো মাছের আশায় জাল ও নৌকা প্রস্তুত থাকলেও প্রতিকূল আবহাওয়ায় সেই আশা পূরণ হচ্ছে না। আমরা আপনাদের মাঝে আজকে আমরা পরিদর্শনে আসছি আকমর আলী যে ঘাটটি চট্টগ্রাম পতেঙ্গার পাশে অবস্থিত। এই ঘাটে আপনারা দেখতেছেন যে আপনার এখন প্রায় 6:30 মাঝি মহল্লার যারা আছে নদীতে সিগন্যালের কারণে তারা দেখেছে যে আবহাওয়ার কারণে তারা নদীতে গভীর সমুদ্র বন্দরে তারা সমুদ্রেতে তারা যেতে পারতেছে না, মাছ ধরতে পারতেছে না। মাছ যা পাইছে কিন্তু জালে লাভে, কিন্তু জাল ফাল ওই যে ইয়ে আছে না ক্ষুদা জাল, ওই জালের কারণে আপনার জাল দিয়ে যেতে আছে। মানে এই অবস্থায় কিন্তু জাইলে কিন্তু অনেক ইয়ার ভিতরে আছে। যেমন 2 লাখ টাকার বাজার নিয়ে যায়, যাইলে ওই জায়গায় যাইলে জাল ইলিশ মাছ পায় 1 লাখ টাকার, জাল খুঁয়ে 2 লাখ টাকার মিশিং দাও। এদিকে স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, বর্তমানে জালে ছোট আকারের মাছ বেশি ধরা পড়ছে। তাদের দাবি, আগের তুলনায় জালের ফাঁস বা ঘরের আকার ছোট হওয়ায় অপরিণত মাছও সহজেই ধরা পড়ছে। এতে একদিকে যেমন মাছের প্রজনন ব্যাহত হবার আশঙ্কা রয়েছে, অন্যদিকে ভবিষ্যতে মাছের উৎপাদনও কমে যেতে পারে। বা সর্বোচ্চ 300 গ্রাম এর উপরে হচ্ছে না। এটার জন্যে আমরা মনে করি যে মৎস্য অধিদপ্তর যদি আপনার এই যে একটা বঙ্গোপসাগরের মোহনা, এই বঙ্গোপসাগর সহ যদি মাছের যে কেন এই মাছের পোনাগুলো বড় হচ্ছে না, এটার জন্য যদি মৎস্য অধিদপ্তর একটি ভূমিকা নেয় যে কিভাবে আমরা পরিচর্যা করলে এই মাছের পোনা ভবিষ্যতে ইলিশে রূপান্তরিত হবে, সেই পদক্ষেপ যদি নেয় তাহলে বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের যেই সংকট মাছের, এই সংকট কেটে আমরা বহির্বিশ্বে এই রূপালী ইলিশ আমরা রপ্তানি করতে পারবো। আপনার বাড়ি তো গোলা, আমরা দেখছি যে আজ থেকে ধরেন আপনার 20-25 বছর আগে যে রূপালী ইলিশ অর্থাৎ বাংলাদেশের জাতীয় মাছ 2.5 থেকে 3 কেজি, বর্তমানে যে ইলিশের প্রাইস কিন্তু মাছ 200 গ্রাম 250 গ্রাম 100 গ্রাম আপনার 8-9 1 কেজি। এটা হচ্ছে আপনার আগে জাল ছিল 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি 3.5 ইঞ্চি, এর নিচে জাল ছিল না। এখন বর্তমানে জাল হচ্ছে যে আপনার 2.5 ইঞ্চি। এই কারণে আপনার ওই ময়না ইলিশ মানে যেটা জাতটা বলি, এটা হচ্ছে ময়না বলি আমরা। এই মাছটা ছিল বড় মাছ আসবে কেমনে, যেমন বড় মাছটা তো আপনার 2-3টা জাপ এটা মারা যায় গিয়া। অন্যদিকে মাছ ধরা বন্ধের সময় কিংবা সরকারি নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য ঘোষিত সহায়তা নিয়েও অসন্তোষ রয়েছে। জেলেদের অভিযোগ, সরকারি তালিকাভুক্ত কিছু পরিবার সহায়তা পেলেও অনেক প্রকৃত জেলে এখনো কোনো ধরনের সহায়তা পাননি। তারা সুষ্ঠু যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত জেলেদের সরকারি সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন। এই কারণে যখন আপনার সরকারিভাবে যে অবরোধ হবে 1 মাস 1.5 মাসে, তখন আপনারা তো আপনাদের এই নৌকা মাঝি মহল্লাদেরকে বিভিন্নভাবে দাদন ব্যবস্থা করবেন। হ্যাঁ, অর্থাৎ এই দাদনের অর্থটা হচ্ছে যে সেই যত মাছ পাবে সেটা আপনার কমিশন পাবে, আপনি কমিশন পাবেন এবং আপনার গদিতে মাছ যে তারা যে বসে থাকে সরকারিভাবে তাদেরকে কিছু বরাদ্দ দেন, আপনারা আপনাদের গদি থেকে কি তাদেরকে আমাদের গদি থেকে তার বরাদ্দ না। সরকারি ভাবে যেমন জেলেরা যেটা পায়, কিছু জেলে পায় কিছু জেলে পায় না। যেমন আগে মনে করেন কিছু আমরা উপরের কিছু লোক আছি, হ্যাঁ, যেমন জেলেরা কিন্তু পায় না, আমরা পাই। আমরা উপরে যারা এরা কিন্তু অরিজিনাল জেলে যারা এরা কিন্তু এগুলা পায় না। জেলেদের প্রত্যাশা, আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত নদী ও সাগরে মাছ ধরার সুযোগ মিলবে এবং একই সঙ্গে সরকারি সহায়তা বন্টনের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এখানে আমার 1 কোটি টাকা ইনভেস্ট করছে, কিন্তু নদীতে মাছ কম, ইনভেস্টও কম হয়। এখন মাছ যত বাড়বো, মাছগুলো ছোট, হ্যাঁ, এগুলো তো জাতটা, এগুলো তো 30 মাছ বলা যাবে না। না, ওগুলা যাত্রা। তো এই জাতটা মাছ, এই যে ছোট মাছ যে ধরে, এটা নিয়ে প্রশাসনিক ভাবে আপনাদের উপরে কোনো চাপ আসে না? যাত্রা তো নিষেধ,
এটা সম্পূর্ণ নিষেধ। এজন্য তো বাংলাদেশ সরকার বিভিন্ন দাপে আপনার মানে যাতে যাত্রা করতে না পারে এই জন্য মাঝিদেরকে বা আপনার নৌকাতে যারা যে আপনারা কি বলেন ভাগী, এদেরকে তো মানে তারপরে আপনার সরকার একটা অনুদান দিতে হবে। কিন্তু তারপর আজকে দীর্ঘ এতদিন পর মাছ ধরার পরে এই মাছটা যে ছোট হচ্ছে, এটার কারণটা কি? এই জিনিসটা কি আপনি বলতে পারবেন? ধাপটা সংখ্যা কম, মানে এই মাছটা কেন বড় হচ্ছে না? মাছ তো অবশ্যই বড় হবে, মাছ বড় হবে না, মাছ তো বড় হইতেই আছে। আগে যেমন আমরা দেখতাম যে আগে এক একটা ইলিশের মানে ওজন ছিল 4 কেজি 2 কেজি, কিন্তু সেই জায়গাতে যদি এখন এই যে আপনি বলছেন সর্বোচ্চ 800 গ্রাম, কিন্তু সর্বনিম্ন তো আছে 100 গ্রাম, 100 গ্রামের কম তো আছে। না, 100 গ্রাম মাছ নাই, আজকে এটা তো আমরা দেখছি যে অনেকে মাছ আনতেও দেখলাম যে 100 গ্রাম কোনো মাছ নেই। 100 গ্রাম। চট্টগ্রাম পতেঙ্গা আকমল আলী ঘাট থেকে পীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel